Assalamualaikum everyone. This is Mujibur Rahman. Welcome to MUJIB Tech YouTube channel. Dear viewers, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বার বের করবেন মোবাইলের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে। আমাদের অনেক সময় রাউটিং নাম্বার প্রয়োজন হয়, তখন আমরা বিভিন্ন চিন্তায় পড়ে যাই। তো একদম সহজ মেথডে আমি শেয়ার করব কিভাবে আপনারা রাউটিং নাম্বার বের করবেন। অনেক ক্ষেত্রে রাউটিং নাম্বার আমাদের চেকবুকেও থাকে, তো সেটাও আপনার চেকবুক চেক করলে দেখতে পারবেন যে রাউটিং নাম্বার দেওয়া আছে। আর আমরা যদি চাই অনলাইনে রাউটিং নাম্বার বের করব, অনেক ক্ষেত্রে আছে আমাদের চেকবুকটা কাছে থাকে না বা সাথে থাকে না, তখন আমরা প্রয়োজন হয়, তো আমরা তাৎক্ষণিকভাবে অনলাইনের মাধ্যমে বের করতে পারবো। তো সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমি কি করব, গুগল ক্রোমোতে চলে যাব। যাওয়ার পর সার্চ বারে লিখব ব্যাংকস ব্যাংকস বিডি .org লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা প্রথমে কি করব, এই যে অপশন আছে এই অপশনে প্রেস করব। করার পর এটাকে আমরা ডেস্কটপ সাইটে করে নিব। তো আমার ডেস্কটপ সাইট আগে থেকে করা আছে, এর জন্য এখানে টিক চিহ্ন আছে। যদি করা না থাকে তাহলে এই যে প্রেস করলে এভাবে দেখাবে। আর আমি যদি চাই যে এটাকে ডেস্কটপ মোডে করতে, তাহলে এই 3 ডট মেনু আছে সেখানে প্রেস করব। করার পর ডেস্কটপ সাইট সেখানে প্রেস করব। তো এখানে ডেস্কটপ মোডটা হয়ে যাবে। তো এই যে আমি প্রথমে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংক চলে এসেছে, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, HSBC ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক। তো আমি যে ব্যাংকের রাউটিং নাম্বার বের করতে চাইবো তো সেটাতে প্রেস করব। তো আমি চাচ্ছি কি ইসলামী ব্যাংকের রাউটিং নাম্বারটা বের করব। তো আমি ইসলামী ব্যাংকে প্রেস করব। করার পর ইসলামী ব্যাংকে প্রেস করব। করার পর এই যে ডিটেইলস চলে এসে এখানে আছে ইসলামী ব্যাংকটা এস্টাবলিশড হয়েছে কত সালে, এটা টাইপ হচ্ছে প্রাইভেট ব্যাংক, ক্যাটাগরি কমার্শিয়াল ব্যাংক। এরপরে হচ্ছে এখানে দেওয়া আছে সুইফট কোড, এই যে দেখতে পাচ্ছি সুইফট কোড দেওয়া আছে, এরপর কোড 125। তো আমরা কি করব, রাউটিং নাম্বারটা বের করব। এই যে এই সাইটে দেওয়া আছে রাউটিংস, সেখানে প্রেস করব। করার পর এখানে অল বাংলাদেশের ইসলামী ব্যাংকের রাউটিং নাম্বার দেওয়া আছে। তো আমরা যদি নির্দিষ্ট করে যে আমার জেলাটা বের করতে চাই, তো আমরা কি করব, এখানে হচ্ছে সাব ব্রাঞ্চ, এখানে আছে ব্রাঞ্চেস, তো ব্রাঞ্চেসে প্রেস করব। করার পর এখানে চলে আসবে প্রতিটা জেলা। তো আমি চাচ্ছি মৌলভীবাজারে বের করব। এই যে এখানে যার যেটা যে জেলা বের করবেন সেটা এখানে দেওয়া আছে। তো আমি চাচ্ছি মৌলভীবাজারের বের করব। তো মৌলভীবাজারে প্রেস করলাম। করার পর এই যে এখানে রাউটিং নাম্বার চলে এসেছে। এই যে ব্রাঞ্চ নেম হচ্ছে, অ্যাড্রেস আছে বড়লেখা, আর এখানে হচ্ছে রাউটিং নাম্বার, এরপরে কুলাউড়া, এই হচ্ছে রাউটিং নাম্বার মৌলভীবাজার। তার ব্রাঞ্চটা হচ্ছে এম সাইফুর রহমান রোড, কুসুমবাগ পয়েন্ট, মৌলভীবাজার। পরে হচ্ছে শ্রীমঙ্গল, মিদাদ শপিং সিটি। আর এই হচ্ছে রাউটিং নাম্বার। তো এভাবে আপনি রাউটিং নাম্বার বের করতে পারবেন যে কোনো ব্যাংকের। দেন আরেকটা দেখাবো, নেক্সট। এখন এখানে অনেক ব্যাংকের লিস্টটা নেই। তো আমরা পূবালী ব্যাংক এখানে আছে, এবি ব্যাংক আছে, অনেক ব্যাংক নেই এখানে। তো আমরা যদি চাই যে সোনালী ব্যাংকের বের করতে, তাহলে এই লিস্টে কিন্তু নেই। তো সেটা কিভাবে বের করব, তো সেটা বের করতে হলে আমরা প্রথমে উপরে চলে যাব। যাওয়ার পর
এই যেখানে লেখা আছে ব্যাংকস, সেখানে আমরা প্রেস করব। করার পর এখানে আছে প্রাইভেট ব্যাংকস, পাবলিক ব্যাংকস, লোকাল ব্যাংকস, ফরেন ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস, স্পেশালাইজড ব্যাংকস, ব্যাংকস ইন বাংলাদেশ। তো আমরা যদি সেটা পাবলিক ব্যাংকসে প্রেস করব, যার যেটা প্রয়োজন। তো আমরা যদি চাই প্রাইভেট ব্যাংকে প্রেস করার, তাহলে প্রাইভেট ব্যাংকে করব। এখানে সব ব্যাংক চলে এসেছে, এই যে চলে এসেছে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, প্রবাসী, এরপরে এই হচ্ছে সোনালী ব্যাংক। এই যে, তো আমি কি করব, সোনালী ব্যাংক যেখানে আছে সেখানে প্রেস করব। করার পর সেম আগের সিস্টেম, ইসলামী ব্যাংকের রাউটিং নাম্বার যেভাবে বের করেছিলাম সেভাবে এই যেখানে রাউটিংস আছে সেখানে প্রেস করব। আর সোনালী ব্যাংক প্রেস করার পর এখানে সব কিছু চলে আসবে। এই যে সুইফট কোডও আমাদের অনেকের প্রয়োজন হয়, যে সুইফট কোডটা কিভাবে বের করব। তো এই যে সুইফট কোড আছে BSONBDDH, এটা হচ্ছে সুইফট কোড, সব কিছুই দেওয়া আছে। এখন যদি আমরা চাই যে রাউটিংস নাম্বার বের করব, তাহলে এই যে রাউটিংসে প্রেস করব। করার পর এখানে সাব যে ব্রাঞ্চ যেগুলো আছে সব কিছু চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট করে আমার জেলার বের করতে, তাহলে কি করব, ব্রাঞ্চেসে প্রেস করব। করার পর এই যে এখানে ব্রাঞ্চেস বাই ডিস্ট্রিক্টস, প্রতিটা জেলার চলে এসেছে। আমি চাচ্ছি মৌলভীবাজারে বের করতে, দেন মৌলভীবাজার প্রেস করলাম। করার পর এই যে মৌলভীবাজারে যতটা ব্রাঞ্চের রাউটিং নাম্বার আছে সব কিছু এখানে চলে এসেছে। এই যে বড়লেখা, বিয়ানীবাজার, চান্দগ্রাম, চাঁদনীঘাট, কোট রোড, ফরেন এক্সচেঞ্জ, জুড়ি, কদমাটা, কমলগঞ্জ, কামালপুর বাজার, কুলাউড়া, মৌলভীবাজার, মুন্সিবাজার, সব কিছু আছে। এই যে মৌলভীবাজারের এই হচ্ছে রাউটিংস নাম্বার। তো যে কোনো ব্যাংকের আপনি চাইলে বের করতে পারবেন রাউটিং নাম্বার, যেই সিস্টেমে আমি দেখালাম সেই সিস্টেম অনুযায়ী। এই যেখানে আছে, এখন যদি আমরা চাই প্রাইভেট, এই যেখানে আছে এখন যদি আমরা চাই যে প্রাইভেট ব্যাংকের বের করতে, তাহলে কি ব্যাংকসে প্রেস করব। করার পর প্রাইভেট সিলেক্ট করব। করার পর মানে সব এই যে আল আরাফা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, তো যে সিস্টেম দেখালাম সেই সিস্টেম অনুযায়ী আপনি বের করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রাউটিংস নাম্বার বের করতে হয় যে কোনো ব্যাংকের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।